আপনারা কোথায় আছেন ভাই? আপনারা যাচ্ছেন কোথায়? হ্যাঁ অফিসে আমরা আসছি, আমরা অফিসে আসছি যে যারা আসছে তাদেরকে বলে দেওয়ার জন্য আজকে আমরা মিছিল নেই, আপনারা চলে যান। তারপরে ওনারা আমাদেরকে আটক করতে বলছে যে ডিসি স্যার আমাদের সাথে কথা বলবে বলে আমাদেরকে আটক করছে। আসলে আমি বলতে চাই এটা যে আসলে কোন কারণে বা কিছু কোনো ব্যাখ্যা নয়, আমি বলতে চাই যে এটা তো মানে এটা অমানবিক আমাদের সাথে আচরণ করতেছে আমাদের সাথে। আসলে আমরা তো কোনো ভাঙচুরে যারা ভাঙচুর করছে এরা তো আসলে মানে দেশের বাতাস খাইতেছে, আলো বাতাস খাইতেছে, আমরা তো সাহস না। বলছে আমাদেরকে যে ঠিক আছে আমরা পুলিশ মহোদয়ের সাথে কথা বলে আমরা ছেড়ে দেব। এখন আর কাউকে ঢুকতে দিন না, বুঝছেন? এটা শেষ হয়ে গেল। আমাদের কার্যালয়ে যখন আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয় তখন মূলত আমাদের কার্যালয়ে আমাদের এই নেতাকর্মীরা মূলত পাঠচক্রতে ছিলেন। আমাদের মাসিক পাঠচক্র, মাসিক প্রকাশনা ব্যানগার্ডের উপর পাঠচক্রতে ছিলেন। সেখান থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তার আগে এখানে সকাল 11টার সময় একটি আমাদের পূর্ব রিক্সা, ব্যাটারি রিক্সা ব্যান ইদিবাই সংগ্রাম পরিষদের একটি বুকা মিছিল ছিল। গতকাল মহানগর কমিশনার মহোদয় নিষেধাজ্ঞা জারির পরে এই কর্মসূচিটা আমরা স্থগিত করে দিই। আমাদের শ্রমিকরা যারা আসছে, আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়ে দেয়। কিন্তু তারপরও ওরা যখন পাঠচক্রতে ছিল বসা অবস্থায় তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমাদের প্রত্যাশা একটি রাজনৈতিক দলের অফিস থেকে এভাবে গ্রেপ্তার আমরা নিন্দা জানাই। কারণ বিপুল প্রত্যাশা নিয়ে 5 আগস্টে দেশের মানুষের একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের লক্ষ্যে আমরা অংশগ্রহণ করেছিলাম। রাজনৈতিক দলের সভা সমাবেশ কার্যালয়ে যাতে অবরুদ্ধ না থাকে, যাতে নিষিদ্ধ মানে তাদের কার্যক্রমকে যাতে অবাধে করতে পারে, সেই ওটা প্রত্যাশা ছিল। গণতান্ত্রিক কর্মসূচি মানে মানুষ যাতে অবাধে করতে পারে। তো আমরা আশা করব যে রাজনৈতিক দলের কার্যালয়ে এইভাবে হামলা করা, দল থেকে কার্যালয় থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা অবিলম্বে আমাদের নেতৃত্বের মুক্তি দাবি করি এবং রাজনৈতিক দলের সভা সমাবেশের কার্যক্রমে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আহ্বান জানাই।